নমস্কার, কেমন আছেন? আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের প্রত্যেক দিনের কাজগুলোকে একটু বুদ্ধি খাটিয়ে করলে সহজ হয়ে যায়, এমনই কিছু ছোট ছোট টিপস শেয়ার করব। পয়সাও বাঁচবে, কাজও সহজ হবে। চলুন দেখে নিই। ননস্টিকের কড়াই নর্মাল স্কচব্রাইট দিয়ে পরিষ্কার করলে ননস্টিকের লেয়ার তাড়াতাড়ি উঠে নষ্ট হয়ে যায়। আমরা যে চা পাতা খাই, সেই চা খাওয়ার পর চা পাতা ফেলে না দিয়ে ননস্টিকের বাসন যদি এইভাবে একটু ডলে নেন, দেখবেন নরম দেখে স্কচব্রাইট নেবেন, আর এইভাবে একটু ডললেই ননস্টিকের তেল কাস্টে উঠে যাবে, আর ননস্টিকের বাসনের লেয়ারটাও অনেক দিন ভালো থাকবে। সস খাওয়ার পর টমেটো সসের খালি প্যাকেট ফেলবেন না। টমেটো সসের খালি প্যাকেট আমরা হাজার হাজার টাকা বাঁচিয়ে নিতে পারি। কিভাবে, চলুন দেখে নিই। টমেটো সসের খালি প্যাকেটের মধ্যে আমি আগে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর খালি প্যাকেটের মধ্যে এইভাবে জল ভরে নিলাম। ঢাকনাটাকে টাইট করে আমি আটকে নেব। ডিপ ফ্রিজের মধ্যে 15 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম, একদম জমে বরফ হয়ে গেছে। অনেক সময় চোট লাগে, মোচকা লাগে, ফুলে যায়। ডাক্তার আইস সেক দিতে বলে, অনেকের বাড়িতেই আইস প্যাক থাকে না। সেক্ষেত্রে আপনারা এইভাবে টমেটো সসের খালি প্যাকেটটাকেই আইস প্যাক হিসাবে ব্যবহার করতে পারেন। দুধ বসিয়ে অন্য কোনো কাজে গেলে সেকেন্ডের মধ্যেই দুধ উতলে উঠে দুধ পড়ে যায়। দুধ তো নষ্ট হয়ই, গ্যাসটাও নোংরা হয়। আমাদের বাড়িতে যে রুটি বেলার বেলন থাকে, দুধের পাত্রের ওপর যদি একটি বেলন দিয়ে রাখেন, এইভাবে দুধের ওপর বেলন দিয়ে অন্য কোনো কাজে গেলেও উতলে উঠে কখনোই পড়ে গ্যাস নোংরা হবে না। অনেক সময় কড়াইয়ে রান্না করলে কড়াইয়ের তলা অনেক পুড়ে যায়, কোনো কিছু ভাজাভাজি করতে গেলে ঘষে ঘষে পরিষ্কার করতে লাগে। রান্না করার আগে কড়াইয়ের নিচে সামান্য তেল নুন আর একটু জল দিয়ে কড়াইয়ের তলাটা খুব ভালো করে একটু মাখিয়ে নিন। তারপর সেই কড়াইটায় আপনারা তরকারি করুন, লুচি, কচুরি যাই ভাজেন না কেন, তেল চুইয়ে পড়লেও দেখবেন আপনাদের কড়াইয়ের তলাটা পুড়বে না। আমি এখানে তরকারি রান্না করে নিয়েছি, তরকারিটা নামিয়েও দেখাচ্ছি। নুনের একটি লেয়ার পড়ে যায়, তার ওপর দিয়ে তেল পড়লেও কড়াই পড়ে না। কড়াই যেরকম পরিষ্কার ছিল পরিষ্কার রয়েছে। আমরা অনেকেই হেয়ার ড্রাই ব্যবহার করি চুলে, আর হেয়ার ড্রাই ব্যবহার করলে দেখবেন অনেকের বাড়িতেই গ্লাভস থাকে না। গ্লাভস না থাকলেও আর পলিথিন হাতে পরে যতই আমরা হেয়ার ড্রাই লাগাই না কেন, হাত এরকম কালো হয়ে যায়। কালো হয়ে গেলে দেখতে ভীষণ বাজে লাগে। কোথাও যাওয়ার থাকলে এরকম কালো হাতে যাওয়া যায় না। সাবান দিয়ে কিন্তু সহজে এটা পরিষ্কার হয় না, 2-3 দিন লেগে যায়। নর্মাল একটু সাদা কালারের টুথপেস্ট নিয়ে নিন। সাদা কালারের টুথপেস্ট দিয়ে এইভাবে যদি একটু ডলে নেন, আপনাদের হাতে যে হেয়ার ড্রাই বা হেয়ার কালার লেগে কালো হয়ে যায়, সেটা দেখবেন মুহূর্তের মধ্যে উঠেই পরিষ্কার হয়ে যাবে। দেখুন কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। ভালো লাগলে ট্রাই করে দেখবেন। অনেক সময় হয় প্যান্টের পকেটে, শার্টের পকেটে টাকা থাকে, আমরা হয়তো দেখি না, জল দিয়ে ধুয়ে দিই, টাকাটা ভিজে যায়। আর রোদ্রেও দেওয়া যায় না টাকা। কিভাবে সেকেন্ডে শুকিয়ে নেব? ভেজা টাকা পেপারের মধ্যে দিয়ে দিয়েছি। আয়রনটাকে গরম করে নিয়ে গরম আয়রনটা কয়েক সেকেন্ড এইভাবে যদি একটু পেপারের ওপর ডলে নেওয়া যায়, যে টাকাটা একেবারে ভিজে গেছিলো একেবারেই দেখবেন নতুন নোটের মতো চকচকে হয়ে যাবে। আমরা যে পাত্রে দুধ জাল দিই, দেখা যায় দুধ ঢেলে নেওয়ার পর পাত্রের গায়ে দুধের অনেক সর লেগে থাকে, দুধও লেগে থাকে। অনেক সময় আমরা সেটাকে কাজে লাগাই না, ধুতে বের করে দিই। এই ধরনের পাত্র ধুতেও কিন্তু অনেকটা সময় লাগে। দুধের পাত্র ঘষে ঘষে পরিষ্কার করতে লাগে, আর দুধের সর দুধটাও নষ্ট করি। তাই রুটি আমরা কম বেশি প্রত্যেকেই খাই। যে পাত্রে দুধ জাল দিই সেই পাত্রের মধ্যে কিছুটা পরিমাণ আটা যদি আমরা নিয়ে নিই, আটাটা নিয়ে খুব ভালো করে এইভাবে একটু ডলে নিই, দুধের যে সর বা দুধ লেগে থাকে আটার মধ্যে চলে আসবে। আর যে পাত্রটা একদম মাজতে ঘষতে অনেক সময় লাগতো, সেটাও পরিষ্কার হয়ে যাবে। কম সময়ে আমরা পাত্রটা পরিষ্কার করে ফেলতে পারবো। আর এইভাবে দুধের সর দিয়ে আটাটা মেখে নিলে সেই আটার রুটিটাও নরম হয়,
আর রুটিটাও খেতে কিন্তু ভালো লাগে। তাই আপনাদের বাড়িতেও যদি দুধের পাত্র থাকে, এক্সট্রা শটটাকে নষ্ট না করে এইভাবে আপনারা কাজে লাগিয়ে ফেলতে পারেন। বেলন চাকি অনেক সময় পরিষ্কার করার পর খোলা রেখে দিই বা আটা সমেত খোলা রেখে দিই। এতে কি হয়, ধুলো ময়লা পড়ে, নোংরা পড়ে। আর আটা সমেত থাকলে তো রাত্রিবেলায় আরশোলা ইঁদুর টিকটিকিতে মুখ দেয়, আর সেই বেলন চাকি দিয়ে রুটি করলে আমরা রুটি খেলে অসুস্থ হয়ে পড়ি। তাই বেলন চাকি আটা সমেত থাকুক বা পরিষ্কার করাই থাকুক, সব সময় একটা পলিথিন নিয়ে নিন। পলিথিনের মধ্যে বেলন চাকিটাকে আপনারা ভরে রাখুন, তাহলে দেখবেন ধুলো ময়লা লাগবে না। আমাদের অনেকের বাড়িতেই সেলাই মেশিন থাকে না, সূচের মাধ্যমে সেলাই করে থাকে। সূচের মাধ্যমে সেলাই করলে অনেকের যাদের চোখে সমস্যা, তখন দেখা যায় ছোট্ট সূচে সুতো পরাতে অনেকটা সময় লেগে যায়। তাই ছোট্ট একটি কাজ করতে পারেন। আপনারা যখনই সূচে সুতো পরাবেন, সুতোর মাথাটায় সামান্য একটু আটা লাগিয়ে একটু ডলে নিন। সুতোর মাথাটা সোজা শক্ত হয়ে যাবে। যখন সূচে সুতো পরাবেন, মাথাটা দেখবেন কোনোভাবেই নড়াচড়া করবে না, যার কারণে সেকেন্ডও সময় লাগবে না, সূচে সুতো পরিয়ে নিতে পারবেন। অনেক সময় লুচি বেলতে গেলে অনেকটা সময় লেগে যায়, পারফেক্ট গোল হয় না অনেকের। তাই একটি থালার মধ্যে সামান্য তেল লাগিয়ে লুচি তৈরি করা লেচি নিয়ে নিন। বেলন চাকির প্রয়োজন পড়বে না, বেলন চাকির থেকেও তাড়াতাড়ি লুচি বেলে নিতে পারবেন। প্লেট দিয়ে হালকা চাপ দেবেন, পারফেক্ট গোল শেপের লুচি তৈরি হয়ে যাবে। আমরা অনেক সময় যখন নেল পালিশ পরি, দেখা যায় নেল পালিশ নখের সাইড দিয়ে লেগে যায়, যেটা দেখতে ভীষণ বাজে লাগে। আবার নখটাকে আমরা নেল রিমুভার দিয়ে পরিষ্কার করে থাকি। অনেকের বাড়িতে নেল রিমুভার থাকে না। আমাদের বাড়িতে জামা কাপড়ের যে ক্লিপ থাকে, নখের সাইডে নিচের দিকটায় জামা কাপড়ের ক্লিপটাকে লাগিয়ে নিন, চামড়াটা টান টান থাকবে। তারপর নেল পালিশ পরলে দেখবেন আপনাদের নেল পালিশ নখের সাইডে আর কখনোই লাগছে না। নেল রিমুভারের প্রয়োজনও আপনাদের পড়বে না। যে কেউ যেরকমভাবেই নেল পালিশ পরলেও নেল পালিশটা দেখতে সুন্দর লাগবে। আমরা মহিলারা তো রান্না করি, দেখা যায় রান্না করার সময় সবজি কাটতে হয়, লঙ্কা কাটতে হয় বা লঙ্কা বাটতেও লাগে। লঙ্কা লাগার কারণে অনেক সময় হাত ভীষণ জ্বালা করে আমাদের। আর এই জ্বালা কমানোর জন্য আমরা সাবান দিয়ে হাত ধুলেও দেখা যায় কোনোই লাভ হয় না। টুথপেস্ট আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। সামান্য পরিমাণ টুথপেস্ট নিয়ে হাতে ভালো করে একটু ডলে নিন। তারপর জল দিয়ে হাতটাকে ভালো করে একটু ধুয়ে নিন। দেখবেন টুথপেস্টের কারণে যেখানে লঙ্কা লেগেছিল, জ্বালা করছিল, সঙ্গে সঙ্গে জ্বালা আপনাদের কমে যাবে। ভালো লাগলে ট্রাই করে